আসসালামু আলাইকুম। জি, আমি মইনুল ইসলাম শামীম, লিগ্যাল কনসালটেন্ট, লেক্সটেল সলিসিটরস ইউকে অ্যান্ড লিঙ্কের স্টুডেন্ট কনসালটেন্সির চিফ সিও এবং ফাউন্ডার। আমরা মূলত লিঙ্কার্স স্টুডেন্ট কনসালটেন্সি এবং কেরিয়ার অ্যাডভাইসগুলো দিয়ে থাকি অনলাইন বেস। যত ধরনের সার্ভিস, সকল ধরনের সার্ভিসগুলো আমরা অনলাইনে দিয়ে থাকি। যেহেতু আমরা সারা দেশে ব্রাঞ্চ খুলে একসময় যে সিস্টেম ছিল সেটা থেকে আস্তে আস্তে সরে আসতে চাচ্ছি। আমরা চাচ্ছি সকল স্টুডেন্ট এখন অনলাইনে সব কিছু পাচ্ছে, সবাই অনলাইনের জগতের সাথে যুক্ত। যে সে বিশ্বের যে প্রান্তেই থাকুক আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ইমেইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা তাদেরকে স্টুডেন্ট গাইডেন্স এবং কেরিয়ার রিলেটেড গাইডেন্সগুলো প্রদান করে থাকি। এক্ষেত্রে একজন স্টুডেন্ট বিদেশে পড়াশোনা যাওয়ার ক্ষেত্রে কি লাগবে? প্রথমত লাগবে তার একটা পাসপোর্ট, বৈধ পাসপোর্ট, মেয়াদ সম্পন্ন বৈধ পাসপোর্ট, তার একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট। তার লাগবে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য প্রয়োজনীয় খরচ, যেমন ইউনিভার্সিটি ফিস, টিউশন ফিস, এবং যেই দেশে পড়াশোনা করবো ওই দেশের হেলথ চার্জ যদি ম্যান্ডেটরি থাকে তাহলে হেলথ চার্জ দিতে হবে, হেলথ চার্জ দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। তারপর হলো যে দেশে পড়াশোনা করবো ওই দেশে ওই কোর্সটা সম্পন্ন করা পর্যন্ত তার প্রয়োজনীয় খরচ, থাকা, খাওয়া, লন্ড্রি, আনুষঙ্গিক যেটাকে অ্যাকোমোডেশন কস্ট বলা হয়ে থাকে। এইগুলোর পরে তার সাথে তার একটা টিবি টেস্ট লাগবে। ইউকের ক্ষেত্রে টিবি টেস্ট কোনো দেশে মেডিকেল টেস্ট বলা হয়ে থাকে। মেডিকেল টেস্ট, মেডিকেল সার্টিফিকেট লাগবে, নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা করতে হয়। এই ডকুমেন্টসগুলো সমন্বিত করে তারপর ভিসা অ্যাপ্লিকেশন করা হয়। তার আগে ইউনিভার্সিটি তাকে অফার লেটার ইস্যু করলে অফার লেটারের কপি সহ ওটা জমা দিতে হয়। এই ছিল আজকের ডকুমেন্ট রিলেটেড ইস্যুসগুলো। তার সাথে আরও ছোটোখাটো বিষয়গুলো, যেমন পার্সোনাল একটা স্টেটমেন্ট লাগবে। যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই সময় পার্সোনাল একটা স্টেটমেন্ট লাগবে। যদি সে রিচার্জ বেস কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চায় রিচার্জ বেস সাবজেক্টে, তাহলে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তার পূর্ববর্তী যে দক্ষতাগুলো আছে রিচার্জের উপর, সেই রিচার্জ পেপারগুলো লাগবে। আনুষঙ্গিক কিছু বিষয় লাগবে। জি, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।